আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যার দ্বারা দেবী দেবকী আর বসুদেব মহাশয়কে বার করে নদীপথে বাইরে নিয়ে যেতে পারি। বাহ 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 বাহ, কি সুন্দর প্রস্তাব! কি অক্রুর মহাশয়? প্রস্তাব তো অতীব সুন্দর, কিন্তু 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 কিসের? কিন্তু রাজকুমার বসুদেব কি আমাদের প্রস্তাব মানবেন? কেন মানবেন না? বন্দিদশা থেকে মুক্ত হতে কে বা না চায়? চেষ্টা করে দেখো। অবশ্যই কালই মিত্র সেনকে ওদের কাছে এই সংবাদ সহ প্রেরণ করা যাক। হ্যাঁ, মিত্র সেনকে ওদের কাছে প্রেরণ করা যাক। অতি উত্তম কথা। যদি রাজকুমার বসুদেব আমাদের কথা মেনে নেন, তবে আমার চিন্তা দূরীভূত হবে। কুমারের আহার এনেছো? প্রভু। ঠিক আছে, খুলে দাও। দাঁড়াও, এদিকে এসো। প্রতিদিন যে ভোজন নিয়ে আসতো সে তো আরেকজন। একে উদয় উদয় উদয়? সে কোথায়? একে হয়েছে কি, ও ও ভাং খেয়ে বোধ হয়ে পায়রে পড়ে আছে। তুমি কে? আমি ওই বন্দিশালার ঠাকুর গো বটে। যদি ঠিক সময় ভোজন লয়ে না আসি, তবে মহারাজ তো আমাকে গদ্দান নিয়ে নিবে গো। তাই তো আমি নিজে ভোজন লয়ে আইলাম গো বটে। ঠিক আছে, খুলে দাও। বন্দীদের ভোজন এনেছে। মনে হয় ভোজন এসেছে। জয়তু কুমার, ভোজন ভোজন মা, মা ভোজন। হাত ধোয়েন, আসেন। মিত্র সেন, তুমি? মা হাত ধুয়ে নেন, আসেন। কুমার, অকুর মশাই দিয়েছেন। নিন মা, রুটি। কি লিখেছেন? মহারাজ উগ্রসেনকে বন্দী করে কংস স্বয়ং রাজা হয়েছে। যাদব বংশীয়দের মগধের সৈন্যরা প্রবল অত্যাচার করছে। সবাই মথুরা থেকে পলায়ন করে অন্য রাজ্যে আশ্রয় নিচ্ছে।
আপনার পিতৃদেব মহারাজ সুরসেন আর জ্যেষ্ঠ ভ্রাতা দেবভাগ তাদের প্রাসাদে গৃহবন্দী। ওদের পলায়ন করতে বলেছিলাম, কিন্তু ওরা শোনেননি। যে যাদব মথুরায় আছে তাদের স্ত্রী পুত্রদের আমরা রাত্রের অন্ধকারে নদীপথ দিয়ে সুরক্ষিত স্থানে পৌঁছে দিয়েছি। কংসের পক্ষ এখন এত প্রবল যে সবাই তার আধিপত্য স্বীকার করতে বিবশ হয়ে গেছে।